হঠাৎ একদিন আমি ঘুমোতে ঘুমোতে ঘুম গেল ভেঙে। তখন আমি ভাবলাম একবার ইউটিউব স্টুডিওটা তো চেক করাই যায়, এবং চেক করে আমি যে দেখলাম তা হচ্ছে গত 2 সপ্তাহের ভিতরে আমার কোনো ভিউজই ছিল না, এবং ভিউজ তো ছিল না, তার সাথে 99% মানুষ আমাকে সাবস্ক্রাইবই করেনি। অ্যান্ড ঘড়ির দিকে তাকালে আমি তখন দেখি যে আমার ঘড়িটা নড়ছে, মোবাইলের দিকে তাকালে আমি দেখি আমার 12টা বেজে গেছে। তাই লেট না করে আমি শুরু করে দিলাম আমার ভিডিও বানানোর প্রসেস। Hey, what's up? This is Piashpal from Smartboss. তো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখব OPPO X2021 মোবাইলের ইমপ্রেশনস এবং মোবাইলটা দেখতে কেমনভাবে কাজ করে, মোবাইলটার ভিতরে কী কী আছে, কী কী নেই, সমস্যা কী কী, সব কিছু জানবো। সো ভিডিওতে তোমরা লেগে থাকো, এবং ভাই সাবস্ক্রাইব না করলে এখনই আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে আপনারা এখনই বাজিয়ে দিন। সো লেটস গো। OPPO X2021, আমি সেটাকে শুধুমাত্র OPPO X বলবো। সো OPPO Xটাকে পাওয়ার বাটনে দুবার ডবল ক্লিক করলে আপনাদের এখানে OPPO Xটা রোলেবল ফোল্ড হয়ে যাবে। মানে আমরা তো এতদিন ধরে দেখেছি যে জাস্ট নর্মাল ফোল্ড না, বাট OPPO X এটা হচ্ছে রোলেবল ফোল্ড। কেন এবং কীভাবে রোলেবল হচ্ছে এটা আমি বলে দেবো, আমি এক্সপ্লেন করবো। সো যেহেতু এটা রোলেবল, সো সেহেতু আপনাদের মনে এখন অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে এটার যে ইউআই রয়েছে, যে অপটিমাইজেশন, ঠিক আছে, যে ইউআই, ঠিক আছে, সেই ইউআইটা এসে ভালোভাবে ম্যাচ করতে পারছে নাকি, বা এই ডিসপ্লের যে অ্যাসপেক্ট রেশিও আছে এটা কি সম্পূর্ণ ঠিকঠাক আছে নাকি। সো ওয়েল, আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমি জানাই যে এটার অ্যাসপেক্ট রেশিও ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন যে অ্যাপগুলো রয়েছে এগুলোতে পারফেক্টভাবে কাজ করে, এবং রোলেবল অবস্থাতেও এগুলো এই অ্যাপগুলোতে কোনো বাগ বা কোনো রকম অস্বস্তিকর ইউজ হয় না। পুরো মানে ব্রিলিয়ান্টভাবে অ্যাপটাকে মানে ফোনে প্রতিটা পপুলার অ্যাপ, প্রায় ম্যাক্সিমাম অ্যাপগুলো ইউজ করা যায়। এবং অ্যাসপেক্ট রেশিওর দিক দিয়ে আপনি যখন ইউটিউবে কোনো দেখবেন তখন ফিল হবে যে আপনি একটা ট্যাবে কোনো ভিডিও দেখছেন, জাস্ট লাইক দ্যাট। এবং এটা ভাই খুবই অ্যামেজিং একটা বিষয়, কারণ ওপোর মতন একটা কোম্পানি, যেখানে স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো, ওপো কিন্তু খুব ছোটো কোম্পানি নয়, বাট স্যামসাংয়ের মতন বড় বড় কোম্পানি যেখানে শুধুমাত্র ফোল্ড বের করলো, ওপো সেখানে রোলেবল ডিসপ্লে আলা ফোন বের করে ফেললো। ভাই এটা খুবই অ্যামেজিং একটা বিষয়, ইজন্ট ইট? যেমন এটা রোলেবলের সাথে, মানে এটা যে রোলেবল ডিসপ্লে, সো এটা রোলেবল ডিসপ্লের সাথে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ইউটিউব অ্যাপটাকে ধরি, এবং ইউটিউব অ্যাপটাকে ধরার পরে আমি যখন ইউটিউব অ্যাপটা যখন নর্মাল ফোন অবস্থায় রাখি তখন এটা তো নর্মাল অ্যাসপেক্ট রেশিওটা থাকে 16:9, বাট আমি যখন এটাকে রোল করার ভেতরে খুবই তাড়াতাড়ি রোলটাকে ইউটিউব ক্যাচ করে, এবং ক্যাচ করার পরে ইউটিউবটা নিজের অ্যাসপেক্ট রেশিও মতন ডিসপ্লে অনুযায়ী নিজেকে ছড়িয়ে দেয়। এবং এটা কিন্তু খুব ব্রিলিয়ান্টভাবে কাজ করে। প্রতিটা ভিডিওই আপনি ইউটিউবে এটার মাধ্যমে সুন্দরভাবে দেখতে পারবেন এবং খুব মজা করতে পারবেন। এবং ওকে, সো আপনাদের মনে এখন একটা বিষয় আসতে পারে যে আচ্ছা, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক তো থাকলো, তাই না, বাট পাবজি আছে, কল অফ ডিউটি আছে, আরও অনেক ধরনের মোবাইল গেমস রয়েছে যেগুলো ফুল স্ক্রিনে আপনারা খেলতে চান, বাট সেগুলোকে আপনারা খেলতে পারবেন? তো হ্যাঁ, আপনারা খেলতে পারবেন, এবং আপনারা এখানে অলরেডি গেম প্লে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীভাবে এই গেমগুলো পুরো পরিপূর্ণভাবে কোনো অপশন এদিক ওইদিকে বাদ না হয়ে, বা গেমটা দেখতে একটু ওলট পালট না হয়ে পুরো পারফেক্টভাবে কীভাবে কল অফ ডিউটি অ্যান্ড পাবজি মোবাইলের মতন গেমগুলো এখানে চলছে। ওকে, সো এতক্ষণ OPPO X এর আমরা বেশ ভালো ভালো দিকগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, এবং আমি এখন আপনাদের সাথে একটা বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কিছু খারাপ দিকগুলো। কারণ প্রতিটা প্রোডাক্টেরই ভালো দিক এবং খারাপ দিক থাকে, এটা যত ভালো ফোন বা যত ভালো ট্যাবলেট বা যত ভালো রোলেবল ট্যাবলেট ফোন যেটাই হোক না কেন। সো সর্বপ্রথম এটার যে একটা ডিফেক্ট রয়েছে, বা যেটা সবচেয়ে একটু খারাপ জিনিস, সেটা হচ্ছে OPPO X এর এখনও কোনোরকম কোনো স্পেসিফিকেশন আমরা সামনেই পাইনি। ইয়েস, OPPO X এর আমরা কোনো স্পেসিফিকেশন এখন আমরা সামনেই পাইনি। অ্যান্ড OPPO X এর যে কোয়ালিটিটা, সেটা কিন্তু ডিসপ্লে কোয়ালিটি কতটা মজবুত না। কারণ আমি যখন আপনাকে এক্সপ্লেন করলাম যে কীভাবে ডিসপ্লেটা কাজ করে, তখন সেটা বুঝতে পারছেন ভিতরে ফাঁকা, সেহেতু ডিসপ্লের ভিতরে জোরে চাপ দিলে ডিসপ্লের ভিতর থেকে ঝামেলা হওয়ার সমস্যা হতে পারে, বাট না হতে পারে, বাট হওয়ার চান্স বেশি। এবং এই মোবাইলটা কিন্তু কোনো আইপি রেটেড না, তার মানে এটা আপনি পানির নিচে ব্যবহার করতে পারবেন না। সো এই মোবাইলটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স না। এবং এই মোবাইলে আরেকটি সমস্যা হচ্ছে, যখন আপনি দেখা যাচ্ছে নর্মাল ডিসপ্লে অবস্থা থেকে যখন আপনি বড় ডিসপ্লে অবস্থায় যাবেন, তখন এই মোবাইলে আপনাদের যখন বড় ডিসপ্লে অবস্থায় গেছেন না, তখন মাঝখানে কিছু ধুলো দেখা যায়, যেগুলো ভাই খুবই অ্যানয়িং লাগে।
অ্যান্ড সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এই মোবাইলটা কিন্তু মার্কেটে আসছে না। হ্যাঁ, এই মোবাইলটা মার্কেটে আসছে না, সেটা প্রোটোটাইপ দেখালো ওপো যে আমরাও পারি, বাট সিরিয়াসলি যদি মার্কেটে যদি চলে আসে না, তাহলে ভাই এটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ফোন হবে মার্কেটে, যেটা ভাই ফিউচারকে প্রেডিক্ট করবে। এবং আজকে ভিডিওটা দ্যাট বিং সেট আমি এখানে ইন্ড করে দিলাম, এবং ভাই সাবস্ক্রাইব না করলে এখনই করে নাও, আমরা খুবই কাছাকাছি রয়েছে 200 সাবস্ক্রাইবারের। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অনেক বেশি ঘেমে গেছি, তাই না? বাই বাই।